নমস্কার বন্ধুরা, আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে চলেছেন অষ্টম বেতন কমিশন সম্পর্কিত সম্পূর্ণ তথ্য। যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এবং বেল বাটনটি প্রেস করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন নতুন সরকারের নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। 8 পে কমিশন 69,900 টাকা হবে বেসিক পে। অষ্টম বেতন কমিশনের নতুন কী আপডেট জানতে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। 8 পে কমিশন শীঘ্রই সুখবর, 69,900 টাকা হবে বেসিক পে। অষ্টম বেতন কমিশনের নতুন কী আপডেট? শীঘ্রই বড় খবর শোনাতে পারে অষ্টম বেতন কমিশন। কেন্দ্রীয় সরকারি কর্মী সংগঠনের প্রস্তাব মেনে নিলে অনেকটাই বেড়ে যাবে ন্যূনতম বেতন বা বেসিক পে। সেই ক্ষেত্রে নির্দিষ্ট ফিটমেন্ট ফ্যাক্টর বাস্তবায়িত হলে 69,000 হতে পারে আপনার বেসিক পে। জেনে নিন কীভাবে সেটা সম্ভব। কমিশনের প্রস্তাব পাঠানোর সময় বৃদ্ধি। সম্প্রতি বহু প্রতীক্ষিত অষ্টম কেন্দ্রীয় পে কমিশন নিয়ে জোরদার চর্চা শুরু হয়েছে। সম্প্রতি বিভিন্ন কর্মচারী সংগঠন, পেনশনভোগী অ্যাসোসিয়েশন ও বিশেষজ্ঞদের পক্ষ থেকে বেতন বৃদ্ধির জন্য সরকারের কাছে একাধিক প্রস্তাব জমা দেওয়া হয়েছে। স্মারকলিপি ও মতামত জমা দেওয়ার শেষ সময়সীমা বাড়িয়ে 15 জুন 2026 করা হয়েছে। এই পে কমিশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো ফিটমেন্ট ফ্যাক্টর, যার উপর ভিত্তি করে নির্ধারিত হবে আপনার নতুন মূল বেতন। ফিটমেন্ট ফ্যাক্টর আসলে কি? ফিটমেন্ট ফ্যাক্টর হলো একটি গুণক যা আপনার বর্তমান মূল বেতনকে অষ্টম পে কমিশনের অধীনে নতুন সংশোধিত মূল বেতনে রূপান্তরিত করবে। সরকার যে ফিটমেন্ট ফ্যাক্টর অনুমোদন করবে তার উপর নির্ভর করে সমস্ত স্তরের কর্মচারীদের বেতন কতটা বাড়বে তা ঠিক হবে। সপ্তম বেতন কমিশনে কত ছিল ফিটমেন্ট ফ্যাক্টর? এর আগে সপ্তম পে কমিশনে এই ফিটমেন্ট ফ্যাক্টর 2.57 নির্ধারণ করা হয়েছিল, যার ফলে ন্যূনতম মূল বেতন 7,000 টাকা থেকে বেড়ে 18,000 টাকা হয়েছিল। অষ্টম পে কমিশনের জন্য এখনও সরকারের তরফ থেকে কোনো অফিসিয়াল ফিটমেন্ট ফ্যাক্টর ঘোষণা করা হয়নি, তবে বিভিন্ন স্তরের দাবি এবং বিশেষজ্ঞদের অনুমান অনুযায়ী ন্যূনতম বেতন 92% থেকে 283% পর্যন্ত বৃদ্ধি হতে পারে। কে কত ফিটমেন্ট ফ্যাক্টরের দাবি জানিয়েছে? ইতিমধ্যে অষ্টম বেতন কমিশন নিয়ে বিভিন্ন সংগঠন ও কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে ন্যূনতম 1.92 থেকে শুরু করে সর্বোচ্চ 3.83 পর্যন্ত ফিটমেন্ট ফ্যাক্টরের দাবি তোলা হয়েছে। নিচে একটি তালিকার মাধ্যমে দেখে নেওয়া যাক কার কী দাবি। সংগঠন গোষ্ঠী, বিশেষজ্ঞদের রক্ষণশীল অনুমান, যেমন প্রাক্তন অর্থ সচিব সুভাষচন্দ্র গর্গ। প্রস্তাবিত ফিটমেন্ট ফ্যাক্টর 1.92, আনুমানিক ন্যূনতম মূল বেতন 34,560 টাকা, বর্তমানের 18,000 টাকার তুলনায় বৃদ্ধি 92%। জম্মু ও কাশ্মীর কর্মচারী ফোরাম। প্রস্তাবিত ফিটমেন্ট ফ্যাক্টর 3.05, আনুমানিক ন্যূনতম মূল বেতন 54,900 টাকা, বর্তমানের তুলনায় বৃদ্ধি 205%। অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস। প্রস্তাবিত ফিটমেন্ট ফ্যাক্টর 3.0, আনুমানিক ন্যূনতম মূল বেতন 54,000 টাকা, বর্তমানের তুলনায় বৃদ্ধি 200%। ফেডারেশন অফ ন্যাশনাল পোস্টাল অর্গানাইজেশনস। প্রস্তাবিত ফিটমেন্ট ফ্যাক্টর 3.25, আনুমানিক ন্যূনতম মূল বেতন 58,500 টাকা, বর্তমানের তুলনায় বৃদ্ধি 225%। জম্মু ও কাশ্মীরের অন্যান্য কর্মচারী সংগঠন। প্রস্তাবিত ফিটমেন্ট ফ্যাক্টর 2.86 থেকে 3.68, আনুমানিক ন্যূনতম মূল বেতন 51,480 থেকে 66,240 টাকা, বর্তমানের তুলনায় বৃদ্ধি 186% থেকে 268%। ন্যাশনাল কাউন্সিল JCM রিপোর্টের দাবি, প্রস্তাবিত ফিটমেন্ট ফ্যাক্টর 3.83, আনুমানিক ন্যূনতম মূল বেতন 68,940 টাকা, বর্তমানের তুলনায় বৃদ্ধি 283%। বর্তমান ন্যূনতম মূল বেতন 18,000 টাকার ওপর ভিত্তি করে হিসাব করা হয়েছে। ফিটমেন্ট ফ্যাক্টর অনুযায়ী কিভাবে বদলে যেতে পারে ন্যূনতম বেসিক পে? সরকার শেষ পর্যন্ত কোনো ফিটমেন্ট ফ্যাক্টর বেছে নেবে, তার উপর ভিত্তি করে ন্যূনতম মূল বেতন কেমন দাঁড়াতে পারে তার একটি সম্ভাব্য রূপরেখা নিচে দেওয়া হলো। 1.92 হলে 34,560 টাকা,
2.57 হলে সপ্তম পে কমিশনের মতো 46,260 টাকা। 2.86 হলে 51,480 টাকা। 3.0 হলে 54,000 টাকা। 3.25 হলে 58,500 টাকা। 3.68 হলে 66,240 টাকা। 3.83 হলে 68,940 টাকা। পে ম্যাট্রিক ও অন্যান্য ভাতায় কী পরিবর্তন আসবে? অষ্টম বেতন কমিশন লাগু হলে বর্তমানের পে ম্যাট্রিক্স বা বেতনের কাঠামো সম্পূর্ণ বদলে যাবে। মূল বেতন বৃদ্ধি। প্রতিটি পে লেভেলের কর্মচারীদের মূল বেতন ফিটমেন্ট ফ্যাক্টর অনুযায়ী সমানুপাতিক হারে বৃদ্ধি পাবে। ভাতা সংশোধন। বাড়ি ভাড়া ভাতা এবং যাতায়াত ভাতার মতো অন্যান্য সুযোগ সুবিধাও নতুন করে পর্যালোচনা ও বৃদ্ধি করা হবে। ডিএ মার্জার। সাধারণত নতুন পে কমিশন চালুর সময় বর্তমান মহার্ঘ ভাতা মূল বেতনের সাথে জুড়ে দেওয়া হয় এবং তারপর থেকে ডিএ আবার নতুন করে গণনা শুরু হয়। এক নজরে উদাহরণ, যদি সরকার সপ্তম পে কমিশনের মতোই 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর বজায় রাখে, তবে সর্বনিম্ন বেতনভোগী কর্মচারীর মূল বেতন 18,000 টাকা থেকে বেড়ে হবে প্রায় 46,260 টাকা। আর যদি কর্মচারী সংগঠনগুলির সর্বোচ্চ দাবি মেনে 3.83 ফিটমেন্ট ফ্যাক্টর অনুমোদন করা হয়, তবে ন্যূনতম মূল বেতন 1 লাফে প্রায় 68,940 টাকায় পৌঁছে যেতে পারে। চূড়ান্ত সিদ্ধান্ত সম্পূর্ণভাবে নির্ভর করছে কেন্দ্রীয় সরকারের আর্থিক খতিয়ান এবং ক্যাবিনেটের অনুমোদনের ওপর। 15 জুনের পর এই বিষয়ে আরও নতুন আপডেট আসার সম্ভাবনা রয়েছে। এরকমই আরও নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে চ্যানেলটির সাথে যুক্ত থাকুন।